মালয়েশিয়ার আকাশ তখন গোধূলির রঙে রাঙানো, আর কুয়ালালামপুরের রাজপথের দুই ধারে সারি সারি পতাকার মৃদু দুলুনি জানান দিচ্ছিল এক নতুন সম্পর্কের নতুন দিনে। আমার বন্ধু জাদু জানে, জাদু জানে من با تو سرمستم لب تر کنی هستم هر لحظه دورت میگردم বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের প্রতিটি পদক্ষেপ তখন গন্তব্যহীন প্রতীক্ষার মতো উত্তেজনায় কাঁপছে। কিন্তু সেই মাহেন্দ্র খন যখন ডিজিটাল পর্দায় ফুটে উঠল, তখন অনেকের হৃদয়েই এক অপূর্ণতার হাহাকার বেজে উঠল। সবার প্রত্যাশা ছিল আকাশচুম্বী, কারণ একটি সফল রাষ্ট্রীয় সফর মানেই শুধু চুক্তির দলিল নয়, বরং দেশের মুখচ্ছবিকে বিশ্বমঞ্চে অনন্য উচ্চতায় তুলে ধরা। কিন্তু সোশ্যাল মিডিয়ার দেয়ালে ভেসে ওঠা কন্টেন্টগুলো যেন সেই প্রত্যাশার বিপরীতে এক শীতল জল ছিটিয়ে দিল, যেখানে পেশাদারিত্বের চেয়ে গাফিলতি বেশি স্পষ্ট হয়ে ধরা দিল সাধারণ দর্শকের চোখে। মালয়েশিয়ার পক্ষ থেকে যখন তাদের প্রধানমন্ত্রীর সফরের ভিডিওটি প্রকাশ করা হলো, তখন মনে হলো যেন কোনো দক্ষ শিল্পীর তুলিতে আঁকা এক জীবন্ত ছবি। ভিডিওর প্রতিটি ফ্রেমে ছিল এক গভীর মমতার ছাপ, যেখানে বাংলা গানের সুর মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল দুই দেশের বন্ধুত্বের দীর্ঘস্থায়ী এক গাথায়। মালয়েশীয় টিমের সেই উপস্থাপনা দেখে দর্শক কেবল মুগ্ধই হয়নি, বরং এক ধরনের আত্মিক টান অনুভব করেছিল, যা কোনো কূটনৈতিক আলোচনার কঠোর ভাষা দিয়ে প্রকাশ করা সম্ভব নয়। অথচ ঠিক উল্টো চিত্র দেখা গেল আমাদের নিজস্ব সরকারি প্ল্যাটফর্মে, যেখানে পেশাদারিত্বের অভাব যেন নগ্নভাবে ফুটে উঠল প্রতিটি দৃশ্যে। দীর্ঘ প্রবাস জীবনে তারেক রহমানের ডিজিটাল রাজনীতিতে যে মুনশিয়ানা দেখা গিয়েছিল, সেখানে ছিল আবেগ আর সুনির্দিষ্ট বার্তার এক চমৎকার সহাবস্থান। কিন্তু এখন যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কাঁধে, তখন সেই একই ডিজিটাল প্ল্যাটফর্মে কেন এমন দীনতা দেখা দিল, সেই প্রশ্ন আজ জনমনে বড় হয়ে দাঁড়িয়েছে। একটি সফল রাষ্ট্রীয় সফরের প্রতিটি মুহূর্ত হলো ইতিহাসের এক একটি জীবন্ত দলিল, যা কোটি মানুষের স্মার্টফোনের পর্দায় পৌঁছে গিয়ে নতুন উদ্দীপনার জন্ম দেয়। কিন্তু আমাদের প্রচার কৌশল যেন সেই আধুনিক ডিজিটাল শিল্পের ভাষা আজও আয়ত্ত করতে পারল না। ফলে সব আয়োজনই যেন ফ্যাকাশে মনে হলো। প্রথম ফ্রেমের সেই চমৎকার বোঝাপড়ার মুহূর্তটি যখন ক্যামেরার লেন্স বন্দী হলো, তখন মনে হয়েছিল ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে। কিন্তু দ্বিতীয় ফ্রেমের বিশাল আয়োজনের ভিড়ে সেই মূল বার্তাটি যেন হারিয়ে গেল অগোছালো উপস্থাপনার অতল গহ্বরে। রাজনীতি মানে এখন কেবল নীতি নির্ধারণ বা মঞ্চের ভাষণ নয়, বরং রাজনীতির বড় অংশ এখন দৃশ্যমান কৌশলে, যা মানুষের মনে স্থায়ী রেখাপাত করে। একটি রুচিশীল ছবি অথবা ছোট একটি ভিডিও ক্লিপ দীর্ঘ বক্তৃতার চেয়েও বেশি শক্তিশালী বার্তা বহন করে, যা বিশ্ব রাজনীতির এই যুগে একটি অলিখিত সত্য। আমরা এমন এক ভার্চুয়াল পৃথিবীতে বাস করছি, যেখানে একটি সফরের ওজন মাপা হয় সোশ্যাল মিডিয়ায় সেই সফরের প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে। আমাদের প্রেস টিমের সেই সাধারণ অনুভূতির অভাব যেন পুরো সফরটিকে এক ধরনের দায়সারা আয়োজনে রূপান্তর করে দিল। তারেক রহমানের প্রবাস জীবনের ডিজিটাল রাজনীতির পাঠ কি তবে আমাদের আজকের নীতি নির্ধারকরা ভুলে গেলেন? একসময় যে ডিজিটাল দক্ষতা দিয়ে তিনি রাজনৈতিক প্রাসঙ্গিকতা টিকিয়ে রেখেছিলেন, এখন রাষ্ট্রপ্রধান হিসেবে তার প্রথম বিদেশ সফরেই কেন এমন গলদ দেখা দিল, তা এক বড় বিস্ময়। সফর চলাকালে আমাদের প্রধানমন্ত্রীর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত কন্টেন্টগুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছিল, মূলত নান্দনিকতার অভাবের কারণে। ছবির অ্যাঙ্গেল থেকে শুরু করে ফ্রেমের নির্বাচন, সব ক্ষেত্রেই যেন ছিল এক ধরনের পেশাদারিত্বের ঘাটতি। মালয়েশিয়ার মতো বন্ধু প্রতিম দেশ, যেখানে আমাদের মন জয় করতে বাংলা গান ব্যবহার করতে দ্বিধা করেনি, সেখানে আমাদের নিজস্ব টিম কেন একটি সাধারণ ভিডিও তৈরিতেও সৃজনশীলতার পরিচয় দিতে ব্যর্থ হলো? এই ব্যর্থতা কেবল কারিগরি নয়, এটি মানসিকতারও বটে। রাষ্ট্রীয় যোগাযোগের এই বিশেষ ক্ষেত্রটিতে কেবল সরকারি কর্মকর্তা থাকলেই হয় না, সেখানে প্রয়োজন একজন চলচ্চিত্রকারের দূরদৃষ্টি। প্রয়োজন সেই মানুষটি যিনি জানেন কোন ফ্রেমটি মানুষের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে এবং কোন দৃশ্যটি ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে। জেলেনস্কির যুদ্ধের ময়দান থেকে পাঠানো ভিডিও কিংবা মোদির বিদেশ সফরের পরিকল্পিত উপস্থাপনা, এসবই আধুনিক ডিজিটাল কূটনীতির এক অনন্য উদাহরণ। অথচ আমাদের ক্ষেত্রে সেই জায়গাটিতে রয়ে গেল এক বিশাল শূন্যতা, যা সহজেই চোখে পড়ার মতো। দলীয় রাজনীতির জন্য তৈরি করা কন্টেন্ট আর রাষ্ট্রের জন্য তৈরি করা কন্টেন্টের মধ্যে যে আকাশ পাতাল পার্থক্য আছে, তা বোধহয় আমাদের পিআর টিম এখনো উপলব্ধি করতে পারেনি। দলীয় কন্টেন্ট কর্মী বাহিনীর আবেগ বাড়াতে পারে, কিন্তু রাষ্ট্রের কন্টেন্টকে হতে হয়
আন্তর্জাতিক মানের। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সেই ভিডিওটি কেবল সৌজন্যমূলক ছিল না, সেটি ছিল তাদের দূরদর্শী রাজনৈতিক বুদ্ধিমত্তার পরিচয়। ঠিক তেমনি আমাদের কন্টেন্টের অভাবটি কেবল সমালোচনার জন্ম দেয়নি, বরং এটি দেশের সম্মান ও ভাবমূর্তির সাথেও সরাসরি জড়িত। সমালোচকদের অনেকে একে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে দেখার চেষ্টা করছেন, কিন্তু বাস্তবে এটি সাধারণ মানুষের সেই তীব্র আকাঙ্ক্ষা থেকে উঠে এসেছে। সাধারণ মানুষ তাদের দেশের প্রধানমন্ত্রীকে বিশ্বের বুকে আরো গর্বের সাথে আরো মার্জিতভাবে উপস্থাপিত হতে দেখতে চেয়েছিল। ভালো মানের ক্যামেরা থাকলেই ভালো কন্টেন্ট তৈরি হয় না, এর পেছনে থাকতে হয় সৃজনশীল চোখ এবং গভীর রাজনৈতিক প্রজ্ঞা। আমাদের প্রেস টিমকে বুঝতে হবে যে ডিজিটাল কূটনীতি এখন কেবল বিলাসিতা নয়, এটি রাষ্ট্রের নিরাপত্তার মতোই একটি অপরিহার্য মাধ্যম। এই সমালোচনাকে যদি আমরা উন্নতির রসদ হিসেবে নিতে পারি, তবেই ভবিষ্যতের সফরগুলো হতে পারে সত্যিকার অর্থেই সফল। ভুল থেকে শিক্ষা নিয়ে একটি শক্তিশালী, পেশাদার ও প্রশিক্ষিত ডিজিটাল টিম গড়ে তোলার এটাই উপযুক্ত সময়। রাষ্ট্রীয় সফরের গল্প যেন কেবল খবরের কাগজে সীমাবদ্ধ না থাকে, তা যেন মানুষের হৃদয়ে গেঁথে থাকা এক অনন্য স্মৃতির মতো অমর হয়। পেশাদারিত্বের অভাব দূর করে আমরা যদি সঠিক পরিকল্পনা নিয়ে আগাতে পারি, তবেই আমাদের ডিজিটাল কূটনীতি প্রকৃত সাফল্যের দেখা পাবে। মালয়েশিয়ার সেই সফর থেকে আমাদের একটি বড় শিক্ষা পাওয়ার আছে যে সঠিক উপস্থাপনা কত দ্রুত একটি জাতির ভাবমূর্তি বদলে দিতে পারে। আশা রাখি আগামী দিনগুলোতে আমাদের ডিজিটাল যোগাযোগ মাধ্যম হয়ে উঠবে সৃজনশীলতা ও পেশাদারিত্বের এক দারুণ মেলবন্ধন।